মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম। বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবে না। বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। ছোট বোনটা মহিলা কলেজের হস্টেলেই থাকে। বাড়ি একদম ফাঁকা। কেন এনেছিলাম জানেন? আমি একটা প্রেমে ছ্যাঁকা খেয়ে ক্রমশ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছি। মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করে বরের সাথে লন্ডন চলে গেছে। কারোর ধার ধারতাম না। লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম। তখন প্রায় পড়ালেখা শেষ। বাবা মা কেঁদে কেঁদে বারবার এই পথ থেকে ফিরে আসার জন্য বলতো। ছোট বোনটা প্রায় ফোন দিয়ে কাঁদে, বলে ভাইয়া ফিরে আয় তুই। কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না। কষ্টে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না মনের মাঝে। সে রাতে হিরোইন কিনে বাড়ি ফিরছিলাম। হঠাৎ অন্ধকার রাস্তায় কোন এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলেছিল, ভাইয়া পছন্দ হয় আমায়? অবাক দৃষ্টিতে তাকালাম। তারপর বলেছিলাম, দূরে থাক আমার থেকে, আমি ওরকম না। মেয়েটা আরও কাছে এসে বলে, প্লিজ ভাইয়া দেখুন না তাকিয়ে আমার দিকে, কোনো কমতি নেই আমার মাঝে। ঠেকিয়ে বলেছিলাম, তোকে বলছি না এখনই চলে যেতে। মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিল। ভয়ে ভয়ে বলেছিল, টাকার খুব দরকার ছিল, যা দিবেন তাই দিয়েই। ভাবতে লাগলাম আমি, কাছে যা টাকা ছিল তা দিয়ে আরও 6 দিন চলতে হবে। কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ নেশাখোরদের কেউ টাকা ধার দেয় না। বাড়িতে বাবা মাও নেই। ভাবছিলাম মনে মনে, কয়েক সেকেন্ড একটা হিসাব করছিলাম। হঠাৎ আমার ভাবনায় ছেদ করে মেয়েটা আবার বলেছিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। বললাম, আমার বাড়িতে যাবি? মেয়েটা মাথা নাড়ে, বেশি কিন্তু দিব না, তুই রাজি তো? মেয়েটা আমার পিছু পিছু অনুসরণ করে চলতে থাকে। কিভাবে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন। ভাবলাম নেশাটা আগে সেরে নি। বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে সবেমাত্র একটা টান দিয়েছিলাম, মেয়েটা বলেছিল, ভাইয়া আমার সামনে এগুলো খাবেন না, আমার মাথা ঘোরে, বমি আসে। কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে। ভাবছিলাম মেয়েটার জীবনে কি আমিই প্রথম নেশাখোর, নাকি ওর বিছানায় শোয়ার প্রত্যেকেই ভালো ছিল। সন্দেহের বশে বলেছিলাম, কেন, হিরোইনের ধোঁয়ায় বুঝি তোর কষ্ট হয়? ও উত্তরে বলেছিল, খুব খারাপ লাগে, বিড়ি সিগারেটের ধোঁয়াও সহ্য হয় না আমার। ফেলে দিয়েছিলাম হেরোইন সে রাতে। মেয়েটাকে প্রশ্ন করেছিলাম, তুই কি এই লাইনে নতুন? মাথা নেড়েছিল। ও বললাম, তবে কেন এসেছিস এই নোংরা জগৎতে? এই জগৎটা তো ভালো না। ও মাথা তুলে আমার মুখপানে কিছুক্ষণ চেয়েছিল। ওর চোখ মুখে ছিল বিস্ময়ের আবছায়া। হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে যে এমন প্রশ্ন তো কেউ কখনো করে না। এত গল্পের সময় তো কারোর কাছেই থাকে না। ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইলে আমি বলেছিলাম, পুরো 2000 দিব, রাতটা থাকবি আমার সাথে? থমকে দাঁড়ায় মেয়েটা। ফিরে এসে বিছানায় শুয়ে বলে, আগে টাকাটা দিন। টাকা বাইর করে দিলাম। 3 দিনের নেশার টাকা দিয়েছিলাম ওর হাতে। ও হেসে বলেছিল, ভাইয়া একটু ফোন করতে পারি? বললাম, আমার ফোন নেই। ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল, ফোন নেই? আরে নিয়ে নেব না, আমি ওরকম মেয়ে নই। আমি বললাম, জানি তুই ওরকম না, কিন্তু সত্যিই আমার ফোন নেই রে। ওটাকে বেচে 7 দিন আগে হিরোইন খেয়েছি। কিন্তু কেন বলতো? ফোন কি করবি? অন্য কাউকে বাতিল করবি নাকি? মেয়েটা কিছুই বলেনি, কোনো উত্তর করেনি। চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। রাত আনুমানিক 12টা। মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। নেশাটাও এতক্ষণে চড়ে বসেছে। সিগারেটের চিকচিকে কাগজটাই হিরোইন নিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। হঠাৎ মেয়েটা কেসে উঠল। বুঝতে পারলাম ধোঁয়ায় ওর কাশি উঠছে। হঠাৎ মেয়েটা বলে ওঠে, বলেছি না আমার সামনে খাবেন না, যান বাইরে থেকে খেয়ে আসুন। আগুন নিভিয়ে
বাইরে যেতে চাইলাম। ও আবার বলে, কেন খান এগুলো? বললাম, কষ্টে। ও বলে, কিসের জন্য আপনার এত কষ্ট যে জীবনটাকে এভাবে আঁধারে নিয়ে যাচ্ছেন? ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়েছিলাম সেদিন। মাথা থেকে পা পর্যন্ত ওকে ভালো করে দেখেছিলাম সেদিন। বয়স খুব একটা না, বছর 17 হবে হয়তো। বলেছিলাম, তোর জীবনটা কোথায়? কোন আলোয় আছিস তুই? মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে। একটু পর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে আসে। আমি আরো অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর চোখের জল মুছে ও বলেছিল, কিছু করবেন না? আমি বলেছিলাম, কিছুই করার ফিলিংস নাই রে, তুই ঘুমা। ও আবার প্রশ্ন করে, কেন? এমনিতেই। তুই বলেছিলি না কেন আমি নেশা করি, শুনবি? মেয়েটা মাথা ঝোঁকায়। আমি বলি, তাহলে শোন আমার পিছনের ফেলে আসা ইতিহাস, যেখানে শুধুই হাহাকার আর কষ্ট। মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরের দিন